হ্যালো গাইস, গুড মর্নিং। তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো এই যে সবে আমি ঘুম থেকে উঠেছি আর উঠেই কিন্তু বাসি জামা কাপড় ছেড়ে ফেলেই ব্লগটা স্টার্ট করলাম। আর ছাড়ার পর আমাদের মেয়েদের আমাদের বাড়ির বউদের যা যা আর কি কাজকর্ম থাকে ঘরে, সেটা তো কারোর বলার অপেক্ষা রাখে না। বাসি কাজগুলো আগে সারতে হয়, তো আমিও সবার মতন একইভাবে স্টার্ট করলাম। আর সবাইয়েরই তো একই কাজ, কারোর একটু কম কারোর একটু বেশি। তো যাই হোক, সবার প্রথমে ঘর বারান্দা ঝাঁট দিয়ে নিলাম, তারপরে সিঁড়িটা ঝাঁট দিয়ে নিলাম। আর এখন কিন্তু আমি রেগুলার করেই সিঁড়িটা ঝাঁট দিই। আর এখন তোমাদেরকে দেখাচ্ছিলাম ওয়েদারটা কিন্তু মেঘলা নয়। যেহেতু আমি ভোর উঠেছি, সেই জন্য এরকম অন্ধকার লাগছে। আর সবার প্রথমে কিন্তু আমি জল ঝাঁটা নিয়ে বাইরে চলে এসেছি। তারপরে আমি বাইরের উঠানটা আর কি ঝাঁট দিয়ে নিলাম। আর তারপর দালানটা আমি ভালো করে ধুয়ে নেব। এদিকেও দালান আছে, ওদিকেও আছে, তো একদিকের আমি আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে কিন্তু আমি মিনি ব্লগের জন্যই শ্যুটটা করেছিলাম। তো ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে রয়েছে ভিডিওটা 8 মিনিটের কাছাকাছি। তো ভাবলাম তোমাদের সাথে তো অনেক দিন ধরে তো ব্লগ ভিডিও তো শেয়ার করা হয় না, আর মাঝে মধ্যে একাত্রা করি। তো আজকে একটা ডেলি ব্লগের কাজকর্মের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক, যার জন্য তোমরা ভিডিওটা এইভাবেই আর কি দেখতে পাচ্ছ, লম্বা, যেরকম আর কি তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাও। আর দেখতে তো পেলেই যে আমি ঘর বারান্দাটা মুছে নিলাম, তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে গ্যাস, তারপরে স্ল্যাবগুলো সমস্ত কিছু মুছে নেবো। এগুলো কিন্তু মুছে রাত্রেবেলা করেই পরিষ্কার করে রাখা থাকে, শুধু জাস্ট একটু জল দিয়ে বাসি যে জিনিসটা আর কি বলে সেইটাকে আর কি তোলা আর কি যেটা হয়। তো তারপরে রান্না বসিয়ে দিলাম। আর ছোট্ট করে ক্লিপ নিয়েছি। আজকে রান্না করেছিলাম ঝিঙে দিয়ে ডাল, কাঁকরোল ভাজা, আর তার সাথে করেছিলাম আলু ভাজা আর ঢ্যাঁড়স চচ্চড়ি। যেহেতু বৃহস্পতিবার করে একটু হালকা পাতলাই রান্না করার চেষ্টা করি। আর এদিকে আমার অবস্থা দেখো, যে কথায় আছে না, বিয়ের সময় কোণে বলে হাঁকবো, সেই অবস্থা। দুদিন ধরে বরমশাই অন্য ব্যাগ নিয়ে যাচ্ছে, তো আজকে মনে হলো যে ওর ব্যাগটা সেলাই করে দিই, এই ব্যাগটা নিয়ে যাবে। তো যাওয়ার সময় আর কি আমি সেলাইটা করতে বসেছি। ব্যাগ সেলাই করতে করতে কিন্তু তোমাদের দাদাভাইয়ের খাবারটাও আমি পাহারা দিচ্ছিলাম। তারপর ওর খাবারটা গুছিয়ে দিলাম টিফিন বক্সে, তারপর স্নান টান সেরে পুজোটাও দিয়ে নিলাম। আজ যেহেতু বৃহস্পতিবার রয়েছিল, পুজো দিতে আমার একটু সময় লাগবে। আর আমার কেন, প্রত্যেকেরই কিন্তু সময় লাগবে। আর দেখো, আমি কিন্তু তুলসী মঞ্চে বেশ থুপু করে একটু আলপনা দিয়েছিলাম। তো হয়তো তোমরা খেয়াল করেছো কিনা জানি না, এইরকমভাবে কিন্তু আলপনা দেওয়াটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আর এই যে দেখো, আজকে আমি কিন্তু পুজো দিয়েছি। আর আজকে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম চিড়ে, মিছরি, আর তার সাথে লকুনদানা। তো এইভাবে তো আমি পুজোটা দিলাম। তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করো যে আন্টি, তোমার পুজো দেওয়াটা আমাদের খুব ভালো লাগে। অনেকেই আবার বলো, বনু তুমি পুজো দাও কিন্তু খুব সুন্দর। তারপরে আর কি যা কাজ থাকে, স্নান টান সারার পর যে জামা কাপড়গুলো যে ধোয়াধুয়ি হয়, কাচাকুচি হয়, সেই সমস্ত কিছু মেলার পালা। আর আমি কিন্তু সেটা পুজো দেওয়ার পরেই কিন্তু জামা কাপড়গুলো মেলে দিই। তারপরে চলে আসলাম নিচে ঘরেতে। এখন তোমাদের দাদাভাই বাথরুমে গিয়েছে, স্নান টান সারবে, তার মধ্যেই আমি বিছানাটা তুলে ওর জামা কাপড়গুলো রেডি করে দেবো। তো জামা কাপড় রেডি করাটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বিছানা তোলাটাই শেয়ার করেছি। তারপর মাম্মাম ভীষণভাবে বিরক্ত করছিল, তার মাঝখানে তোমাদের দাদাভাইকে খাইয়েও দিতে হয়। তো এইগুলো করতে করতে আমার আর ক্যামেরাটা অন করাই আর হয়নি, জাস্ট মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সব কিছু না সারাদিনে ক্যামেরাবন্দি করা একদমই যায় না। যারা ব্লগ বানাও তারা তো জানোই, সব কিছু আমরা যে 24 ঘন্টায় যা করি সবটাই যে ক্যামেরাবন্দি করতে পারবো তেমনটা কিন্তু নয়। আর তোমরা একটু আমার বাইরের আর কি আমার ভয়েস ছাড়া অন্যান্য ভয়েসগুলো একটু ইগনোর করো, কারণ যখনই আমি ভয়েস দিই, সবাই যেহেতু বোঝো চারিদিকে বাচ্চা কাচ্চাদের নিয়ে থাকতে হয়, যে হোক না যে হোক চিৎকার চেঁচামেচি করতেই থাকে। তো যাই হোক, একটু তোমরা মানিয়ে নিও আমাকে। আর এই যে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি বিছানাটা কিন্তু তুলে ফেললাম। আর এইভাবে কিন্তু গদিটা টেনে সরিয়ে কিন্তু বিছানাটা গোছাতে হয়। মাম্মাম যেহেতু লাপাঝাপা করে, তো সেই কারণে এইভাবে তুলে নিই। আর এখন দেখো, আমি কলা খাচ্ছিলাম, মাম্মাম বলছে খাবো, গালে পুরো ঢুকিয়ে নিতে যাব, তখনই বলছে ও খাবে। তো যাই হোক, ও একটু ওপর থেকে কামড় দিয়ে নিল। আমাদের এঁঠো খাবারটা কিন্তু ওকে দিই না। আর এই যে তারপর মাম্মামকে বাবার কাছে দিয়ে, আমার শ্বশুরমশাইয়ের কাছে দিয়ে আমি এখন যাচ্ছি বাজারে। আর ওকে নিয়ে বাজারে গেলে না একটু আমার অসুবিধা হয়, প্রতিটা দোকানে নামাতে হয়, তারপর কেনাকাটি করতে হয়। তো এই যে এখানে আমি সবার প্রথমে চলে এসেছিলাম মাছের দোকানে। তো এখান থেকে মাছ নেব। আর এই যে তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের মাছ, পমফ্লেট মাছগুলো একটু ছোট ছিল, তা হলেও কিন্তু খুব টেস্ট ছিল, জানো তো। যখন আমি রান্না করে খেয়ে আমার হজম হয়ে গিয়েছিল, যখন আমি এডিট করেছিলাম।
মানে এত অনেক দিন আগেই আর কি, কিন্তু মাছটা খুব ভালো ছিল। তারপরে টুকটাক কিছু বাজার করেছি, যেমন টমেটো, কুমড়ো, আদা, রসুন এই সমস্ত কিছু নিয়েছি। রসুন নিইনি ঠিক কথা, আদা নিয়েছি। তো এই যে এখন চলে এসেছি মুদিখানা দোকানে। এখান থেকে কি নেব তোমাদেরকে দেখাই। আলু নেব বাজারের থেকে, দোকানে আলু 2 টাকা আর কি বেশি, তো সেই জন্য বাজার থেকে আলু বয়ে না এনে এখান থেকেই আর কি নিয়ে নিলাম। আর এই যে বাজার থেকে গিয়ে না এখন বাড়িতে অনেক কাজ, আর আমি বাজারে যাওয়ার আগেই না ঘরের সমস্ত কাজ, পুজো সমস্ত কিছু কিন্তু করে ধরে তারপর বাজারে যাই, নাহলে না এসে আর ইচ্ছা হয় না যে বাজার থেকে এসে এই সমস্ত কিছু করি। বাজার থেকে এসে ভালো করে হাত মুখটা ধুয়ে গা হাত পা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার হয়ে তারপর মনে হয় যে একটু মাম্মামকে নিয়ে শুয়েই থাকি, তো যার জন্য আগে করে নেওয়া। আর এই যে মাছ কাটতে কাটতে তোমাদের সাথে কি একটা কথা বলছিলাম, আর তারপর শুরু হলো দুপুর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি সে আর কি বলবো, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আর আমি আর মাম্মাম বৃষ্টি আনন্দ আর কি উপভোগ করছি, আমি আর মাম্মাম। আর মাম্মাম আজকে কিন্তু অবাক একটা কাণ্ড করেছে, তোমরা দেখতে পাবে এর পরের ভিডিওতে, মানে এখনই তোমরা দেখতে পাবে। এই যে দেখো, মাম্মাম কিন্তু মিষ্টি একদমই খায় না, তো আজকে ও না কী ভাগ্যে দই খেয়েছে। আর খেয়েছে অনেকটাই খেয়েছে, দেখে আমার মানে এত ভালো লাগছিলো কি বলবো। মিষ্টি খেতো না বলে আমি খালি ভাবতাম যে আমি মিষ্টি খাই না বলে কি ও খায় না, কিন্তু বুঝতে পারতাম না। আমরা ওকে দিতাম মিষ্টি কিন্তু খায় না। তো যাই হোক, দইটা খাচ্ছে দেখে ভালো লাগছে। তো আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই। আজকে সারাদিনে যা যা করলাম সবই টুকটাক তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো এইভাবে। তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, তাহলে আমি আরও বেশি এগিয়ে যেতে পারবো। তো তোমাদের কাছে এটুকুই বলার আর এটুকুই চাওয়ার। আর আমার মাম্মাম সোনা কেমন দুষ্টু করে খাচ্ছে খালি দেখো, আর ও খাচ্ছে দেখে আমারও ভীষণ ভালো লাগছে। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর দেখো, মনে হচ্ছে না ছোট্ট গোপী, তাই না? আমার তো মনে হচ্ছে, আমার কিন্তু ছেলে হয়নি বলে কোনো আক্ষেপ নেই, মেয়েতেই আমি খুব খুশি। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো।